বন্ধুরা সন্দীপের আসল রূপটা আজকে ধরে ফেলেছি বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে দেখাবো সন্দীপের আসল রূপটা। আরেকটা কথা বন্ধুরা, গামলা যে বাপের বাড়ি থাকছে, দেখো তার দাদার কি অবস্থা। মানে গামলা বাড়ি থাকাতে তার দাদার মধ্যে যে কি ধরনের টেনশন ঢুকেছে, চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে তোমাদের সামনে সবটা ক্লিয়ার করব যে সন্দীপের আসল রূপটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। আর এদিকে গামলা বাপের বাড়িতে আছে, ঠিক আছে, সেখানে তার দাদা দেখো কতটা টেনশনে আছে যে এই ধরনের বোন ঘাড়ে এসে চেপে বসে আছে, বুঝতে পারলে? তো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে দেবে। এবার প্রথমত বলি বন্ধুরা, প্রথমে সন্দীপকে নিয়ে বলি। আচ্ছা, সন্দীপের ভিডিওটা তোমরা সবাই দেখেছো? সন্দীপের ভিডিওটা, হ্যাঁ, যারা যারা দেখোনি তারা গিয়ে দেখে আসো। সন্দীপের আজকের ভিডিওতে আশা করি যারা সন্দীপকে ভালোবাসো বা যারা সন্দীপকে পছন্দ করো না, যারা নেগেটিভ সন্দীপকে নেগেটিভ কমেন্ট করো, সন্দীপকে নেগেটিভ ভিডিও করে, তাদেরকে বলছি, এই তোমরা সবাই না সন্দীপের ভিডিওটা আজকে গিয়ে দেখে আসো। আজকে সন্দীপের মধ্যে দেখতে পাবে যে সন্দীপ কেমন ধরনের ছেলে। একটা ছেলে যে বারবার বলে যে আমি গ্রামের সহজ সরল একটা মানে গ্রামের ছেলে, আমি সেই ছেলেটা সত্যিই যে গ্রামের ছেলে আজকে তার ভিডিওতে প্রমাণ হয়ে যাবে। অনেকে বলে না গ্রামের ছেলে গ্রামের ছেলে, কিন্তু মনের মধ্যে অনেক পেয়েছ। আরে পেয়েছ না, মানুষ যখন পরিস্থিতিতে পড়ে না, দেখবি একের পর এক আপসা আপ মানুষ না লড়াই করতে শিখে যায়। আগে সন্দীপ কিন্তু ক্যামেরা ধরে ঠিকঠাক মতো কথাও বলতো না, এখন কিন্তু সন্দীপ সেটা করছে। অনেক সময় থতমতো হয়ে যায়, কিন্তু তবুও সন্দীপ করার চেষ্টা করে, ইভেন সে কন্টিনিউ করে যাচ্ছে কাজটা, তাই না? আজকে দেখো সন্দীপের ব্লগে বন্ধুরা, যারা সন্দীপের ব্লগটা ফুল দেখেছো সন্দীপের বাড়িতে প্রত্যেকটা মানুষ কিভাবে কাজ করছে, গৃহস্থ ফ্যামিলিতে কত কাজ থাকে। আজকে কিন্তু সন্দীপের ভিডিওতে পুরোটা দেখা গেছে, মানে পুরোটা সন্দীপ ক্যাপচার করেছে। ভাবো, দেখো ওদিকে কাজ হচ্ছে, এদিকে ক্যামেরা কোন জায়গায় দিলে কোনটা জিনিস ঠিকঠাক মতো দেখা যাবে, কিভাবে করতে হবে। ইভেন সন্দীপ আজকে বাড়িতে যে কাজগুলো করছিল, মনে হচ্ছিল না তোমাদের যে এই নাকি ছেলেটা নাকি অকর্মণ্য, কোনো কাজ করে না, শুধুমাত্র ক্যামেরা ধরে এদিক ওদিক করে ওই মা কী করছে বাবা কী করছে এগুলোই শুধু দেখায়, কিচ্ছু কাজ করে না। কিন্তু আজকের সন্দীপের ব্লগে দেখলে তো যে সন্দীপ কী কী কাজ করে। আরে সত্যিকারই সন্দীপ না কর্মঠ ছেলে। ওই ছেলে, হ্যাঁ, ফান্টুস ছেলে না যে বউকে পেছনে বসাবে গাড়িতে আর গ গ করে গোটা বাতকুল্লা ঘুরে বেড়াবে। না, ওই ছেলে হলো গিয়ে সাংসারিক ছেলে। আর সাংসারিক ছেলে সবসময় মুখ দিয়ে প্রেম জিনিসটাকে মানুষকে বুঝাতে ব্যস্ত থাকে না, তার কর্মের মাধ্যমে তাকে বুঝে নিতে হবে মানুষকে। কিছু কিছু মানুষ থাকে না সাইলেন্ট, বুঝলে? সন্দীপ হলো ঠিক এই সাংসারিক ছেলে। বউকে সবসময় চেঁচিয়ে বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, না। বউ হলো গিয়ে যে সারাদিন মিলে দুজনে যে সময়টা কাটালাম বা কিভাবে সারাদিন কাটাচ্ছে, ছেলেটা কতটা সৎ কতটা অসৎ। সন্দীপ কি সারাদিন কি অন্য কোনো মেয়েকে নিয়ে পড়ে থাকছিল, যে গামলাকে সময় দিচ্ছিল না, যে গামলা সন্দীপের মধ্যে এত দোষ দেখতে পাচ্ছিল বন্ধুরা? এই ছেলেটা দেখো তো, আজকে সন্দীপের কমেন্ট বক্সেও দেখছি অনেকে কমেন্ট করেছে যে দেখো সন্দীপ কত কাজ করে, বা ওদের সমস্ত মানে ওদের বাড়িকার সবাই খুবই কর্মঠ, হ্যাঁ। আর সবাই বলছে এত কাজ করা সত্ত্বেও ওকে শুনতে হচ্ছে যে ওই নাকি কোনো কাজই করে না। ওই যে সরষা, হ্যাঁ, ওই যে দেখলাম সরষার গাছগুলো ড্যাঙানো, কি বলে লাঠি দিয়ে মারছিল না, আমি ঠিক জানি না, লাঠি দিয়ে মারছিল, তারপরে সেগুলোকে সরিয়ে আবার পুরো মানে সরষাটাকে বের করা, কত খাটুনি বলো তো। তারপরে দেখো বাড়িতে রুটি করেছে, ওরা কিন্তু দুপুরবেলা রুটি খেয়েছে। রুটি করতে গেলে মানুষের বেশি পরিশ্রম হয়, যেটা ভাত করতে কম লাগে, ঠিক আছে? দেখো এত কিছু করার পরও ওরা কিন্তু সব কিছু করছে। সন্দীপ বাবা নিজে থেকে পুজো করেছে। এটা দেখে মনে হচ্ছে না যে একটা ছেলে কতটা খাটুনি বন্ধুরা, তাই না? কতটা কর্মঠ হলে এই সব কিছু হ্যান্ডেল করতে পারে। যেখানে গামলা শুধু চাইতো যে আমার বড় যে ভ্যালেন্টাইনে যেমনি গেছে প্রেমিককে নিয়ে সারাদিন ড্যাং 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 করে ঘুরে বেরিয়েছে, থামবেলে দিয়েছে, আমি খুব খুশি। মানে গামলা শুধু চাইতো যে আমার বর আমাকে বাইকে বসাবে, বাস ট ট ট ট করে ঘুরে বেড়াবো, বা আমি খুব খুশি, বুঝতে পারলে? তো না, সন্দীপ ছিল গিয়ে সাংসারিক ছেলে। আর সাংসারিক ছেলে সবসময় মুখ দিয়ে বা গলা চেঁচিয়ে বলবে না যে আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য এখানে যাব ওখানে যাব। আরে ওটা বউ ছিল, বুঝতে পেরেছিস গামলা? তুই না বউ ছিলি, তুই ওর প্রেমিকা না যে তোকে সবসময় পটাতে হবে। তুই তোর ওই মানে ওই সংসারে, হ্যাঁ, তোর যতটা অধিকার ছিল বা সন্দীপের যতটা অধিকার ছিল, ওর বউ হয়ে ঠিক ততটা তোরও অধিকার ছিল। তোরও উচিত ছিল সন্দীপের সাথে ঘাড়ে ঘাড় মিলিয়ে একসাথে সুন্দর করে সংসারটা করা, কিন্তু না, তোর মধ্যে বেশি একটু উত্তেজিত চুলকানি ভাব বেশি, বুঝেছিস? এবার দ্বিতীয় নাম্বার পয়েন্টে আসি বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না। তো
দ্বিতীয় নাম্বার আমি কি বললাম, যে গামলা যে বাপের বাড়িতে আছে, ঠিক আছে, তো গামলার বাপের বাড়িতে দাদা, দেখো গিয়ে তার ভিডিওটা আজকের, হ্যাঁ, তার ভিডিওটা আজকে দেখলে বুঝতে পারবে যে গামলা যে বাপের বাড়িতে আছে কতটা খুশি আছে। সবসময় ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করে না, সে খুব খুশি, খুব খুশি, মানে তার দাদা, বৌদি, মা, বাবা সবাই মিলে কত ভালোবাসে গামলাকে। আরে সব কিছু না ক্যামেরার সামনে না যেটা দেখানো হয় সেটা কিন্তু সত্যি না, কারণ গামলা কিন্তু 5 বছর শ্বশুরবাড়ি সংসার করেছিল, সেখানে সব দিন দেখানো হতো আমাদেরকে সে নাকি খুব সুখী, খুব সুখী। আদৌ কি সে সুখী ছিল? ওরে কি বলল যে আমি নাকি 5 বছর শুধু নির্যাতিতাই হয়ে গেছি, বলতে পারেনি। যখন একটা শক্ত হাত পেল তখন সে মুখ খুলতে বাধ্য হলো, বা তখন সে সাহস পেল যে চলো এবার সন্দীপের নামে কেস ঠুকি। বুঝতে পারলে? তো এখানে যে দেখাচ্ছে না যেটা বন্ডিং ফ্যামিলি, পুরোটাই নাটক। আজকে গামলা যখন ভিডিওটা শুরু করেছে বন্ধুরা, তোমরা নোটিস করে দেখবে গামলা যখন ভিডিওটা শুরু করেছে তার পাশেই কিন্তু তার দাদা ছিল। তার দাদা এভাবে হেলান দিয়ে টেনশনে রয়েছে। গামলা বলছে কিসের এত টেনশন রে? আরে বাড়িতে যদি এই ধরনের দামি একটা বন বসে আছে, হ্যাঁ, যদিও তুই টাকা ইনকাম করছিস তো কি তোদের ওদেরকে সবটা দিয়ে দিবি? হ্যাঁ, ওদেরকে যেটা দেওয়ার তুই চ্যানেলটা দিয়ে দিয়েছিস, মানে একটা চ্যানেল ওদেরকে খুলে দিয়েছিস। এবার তোরা আমার মুখ দেখা চ্যানেলটাকে দাঁড়া, যেভাবে পারবি দাঁড়া, হ্যাঁ, এর থেকে বেশি কিছু করতে পারবো না। কেউ নিজের টাকা পুরোটা কারো পিছনে দেয় না বন্ধুরা, বুঝতে পারলে? সন্দীপের বাড়িতে যখন গামলা ব্লগিং করতো, তো সেখানে সন্দীপের বাড়িতেই কিন্তু তার ব্লগিংয়ের উৎপত্তি, বুঝতে পারলে? আর সবটা কিন্তু ওখানে হচ্ছিল, আর সেখানে ইনকাম করছিল নাকি তার শ্বশুর শাশুড়িকে গামলা খাওয়াচ্ছিল। তাহলে এখানে যখন ইনকাম করছে তো গামলা তাহলে বাপ, মা, দাদা, বৌদি সবার খরচ তাহলে গামলা চালাচ্ছে। তোমাদের কথা মতো যারা গামলাকে পজিটিভ ভিউয়ার্স গামলার যারা, তাদের কথা মতো গামলা নাকি শ্বশুর বাড়িতে তাদের সমস্ত খরচ উঠাতো, তাহলে তোমাদের কথা মতো এখানেও তাহলে সমস্ত খরচ উঠাচ্ছে গামলা, তাই না? তবুও কেন বাড়িকার লোক, প্রত্যেকটা লোক এতটা গামলাকে নিয়ে এত টেনশনে? দেখো ওখানে শুধু আমি না, একজন ভিউয়ার্স কমেন্ট করেছে ভিডিওটাতে, ভাইয়ের মুখে হাসি কি করে থাকবে, ঘাড়ের উপর যা জুটেছে, আনন্দ দেখানোর জন্য পুরো দমে চলছে, আনন্দ দেখাবার পুরো দমে চলছে, বুঝতে পারলে? আর এই কমেন্টটাতে লাইক করেছে 161টা, মানে বুঝতে পারছো বন্ধুরা? শুধু আমি না, আমার মতো অনেক ভিউয়ার্স এই গামলাকে দেখতে পাচ্ছে যে গামলা কতটা ওখানে খুশি রয়েছে। এই যে বৌদি, ঠিক আছে, যে বৌদির মুখ দেখাচ্ছিল না, এরা কি ধরনের ফ্যামিলি গো? দেখো প্রথমে বৌদিকে দেখাবে না, ক্যামেরার সামনে নিয়ে আসবে না, বৌদি আসলে ব্লগিং করতে পারবে না, তারপরে আস্তে আস্তে ব্লগিং করতে লাগলো। তো কী করলো, বৌদিকে ঢেকে ঢেকে, বৌদির মানে পুরো পাটটাই কেটে দেওয়া হচ্ছিল। তারপরে কিছুদিন পর কী আসলো, যে বৌদির কোমর থেকে নিচে অবধি দেখানো যাবে। তারপরে কিছুদিন পর কী আসলো, যে বৌদির পিছন দেখানো যাবে, সামনে গলা থেকে নিচে সবটা দেখানো যাবে, কিন্তু বৌদির মুখটা দেখানো যাবে না। তারপরে কিছুদিন পর কী আসলো, যে বৌদির এই সাইড দেখানো যাবে, এই সাইড দেখানো যাবে, উপর দেখানো যাবে, নিচ দেখানো যাবে, কিন্তু পুরোটা একসাথে দেখানো যাবে না। বাহ, আজব ফ্যামিলি। তারপরে আবার কি আসলো, যে বৌদির মুখটা একদিন দেখিয়ে ফেলো, টাইটেলে দিল বৌদির আজকে মুখটা দেখিয়েই দিলাম। তারপরে কি আসলো, যে বৌদি ওড়না নিয়ে থাকছিল, আবার এখন কি দেখাচ্ছে, বৌদির ওড়নাটাও গায়েব করে দিয়েছে। মানে কিছুদিন পর বৌদি মনে হয় উলঙ্গ হয়েই আসবে ক্যামেরার সামনে, বুঝতে পারলে? তো এরা দেখো কী ধরনের ফ্যামিলি, প্রথমে ভদ্র, তারপরে এমন ন্যাংটা হবে যেটা তোমরা নিতে পারবে না। আর সেটা ঠিক গামলা দেখিয়েছে শ্বশুরবাড়িতে। গামলা এত ভদ্র মেয়ে, বুঝলে? শ্বশুরবাড়িতে থাকাকালীন আমরা কেউ ভাবতে পারছিলাম যে গামলা কোনোদিন পরকীয়া করবে, গামলার মতন মেয়ে কোনোদিন পরকীয়া করবে, এটা কোনোদিন আমরা কেউ আশা করিনি, তাই না? কিন্তু দেখো গামলার মতো মেয়ে শুধু পরকীয়া না, শেষে সংসারটাকেও ছেড়ে সে চলে আসলো। এমন শয়তান মেয়ে, যেই মেয়ে বরের নামে তো কেস ঠুকেইছে, ডিভোর্স তো দিবেই, প্লাস দেখো যে লিগ্যাল পথে চলছে, স্বামীর সাথে সম্পর্ক এখনও তার ডিভোর্স হয়নি, অথচ দেখো অন্যদিকে প্রেমিকের সাথে রাত দিন গুজুগুজু করছে, মানে এতটা বেহায়া হয়ে গেল, বুঝতে পারলে? তো দেখো কোথায় ছিল কত ভদ্র, আর কোথায় হয়ে গেল গিয়ে কতটা অভদ্র, যেটা বলতেও মুখে লজ্জা লাগে। সেইভাবে হলো গিয়ে বৌদির যে পুরো ওপেন করলো, মানে রিভিল করলো বৌদিকে না, অল্প করতে 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 বৌদিকে আবার পুরো ওড়না ছাড়াই ক্যামেরার সামনে নিয়ে চলে আসছে। কিছুদিন পর দেখবে যে বৌদিকে পুরো এমনি নিয়ে চলে এসছে, দেখবে যা কিছুই পরে নেই, এমনি উলঙ্গে এনে ক্যামেরার সামনে খাড়া করে দিয়েছে, বুঝতে পারলে? এই হলো এদের ফ্যামিলির ক্যারেক্টার। ওর বাবা প্রথম দেখা যাচ্ছিল ক্যামেরার সামনে কত
মানে আমার যে কত গম্ভীর লোক, মানে সবসময় রেগে রেগে থাকে, এখন এত হয়ে গেছে, আস্তে 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 দেখো এখন ক্যামেরার সামনের বাবা নাচ করে। মানে ফ্যামিলিটা দেখো কি আজব ফ্যামিলি, বুঝতে পারলে? তো এদের আসলে কি বলতো, এদের পুরো পরিবার হলো গিয়ে পরকীয়া লাভার্স। এরা পরকীয়া ছাড়া একটা লোকও বাঁচবে না, বিশ্বাস করো। এর বৌদিও খুব তাড়াতাড়ি পরকীয়াতে জড়িত হবে। ইভেন এর দাদা জানে যে হ্যাঁ আমিও তো একটা নিয়ে থাকতে পারবো না, তুমিও তোমারটা করো, আমিও তো থাকবো। আর যেহেতু পরকীয়ার রানী বাড়িতে ঢুকে গেছে, বসে আছে, তো ওকে যখন দেখছে যে আমার শাশুড়ি মা আমার ননদকে সাজিয়ে গুছিয়ে প্রেমিকের সাথে দেখা করতে পাঠাচ্ছে, সেখানে কিছু তো হলেও বৌমা নিচ্ছে, তাই না? পজিটিভ নেগেটিভ বলে তো কিছু আছে, একটা বার্তাটা ছড়াচ্ছে। তো আমাদের এই ভিডিওর মারফত যারা গামলাকে সাপোর্ট করে তারা এতখানি সাপোর্ট করতে পারে যে একটা মেয়ে হয়ে নিজের মতো করে বাঁচার অধিকার আছে, তাহলে ভাবো ওখানে ওর বৌদি রাত দিন থাকছে ওই ননদের সাথে, ওর উপর তো কিছু এফেক্ট পড়বে না? সেও তো বলবে যে আমিও মেয়ে আছি, আমারও নিজের মতো করে থাকার অধিকার আছে। সেও তো দিব্যি শ্বশুরশাশুড়িকে চেঁচিয়ে চেঁচিয়ে বলবে, তাই না? যদিও এখন নতুন আছে, শ্বশুরশাশুড়ি ভালোবাসছে বৌমাকে, দেখাচ্ছে অন ক্যামেরা, কিন্তু কতটা ভালোবাসছে সেটা তো কিছুদিন পর বোঝা যাবে না, যখন বৌমা মুখ খুলবে, তাই না বন্ধুরা? তো আরেকজন দেখো কমেন্ট করেছে একজন, হ্যাঁ, তোমার নামে এত বড় অভিযোগ করলো, কামলার পজিটিভ ভিউয়ার্স কমেন্ট করেছে, তোমার নামে এত বড় অভিযোগ করলো, হ্যাঁ, তুমি মুখ খুললে না, তাহলে কি আমরা ধরেই নিব যে তুমি এইসব কিছু করেছো? চুপ থাকার মানেই তো স্বীকার করে নেওয়া। দেখো গামলা কি উত্তর দিবে, তোমাদের মাথায় ঘটে এইটুকু ঢুকছে না? গামলা উত্তর দেওয়ার কোনো পথ নেই, কারণ গামলা যে ওটা ঘটিয়েছে এটা সত্যি, আর গামলা লিগালি পথে চলছে। গামলা কি করবে? ক্যামেরা অন করে কি বলবে যে আমি ওখানে যাইনি, অমুকজন ওখানে যায়নি, হেনা তেনা যায়নি? ওই তো যায়নি কথাটা বলবে, বাচ্চার কথাটা উঠাবে, কি বলবে ওই ক্যামেরাতে? বলার মতো যদি কিছু থাকতো তাহলে গামলা এতদিন চুপচাপ থাকতো না, কারণ যেই মেয়ে কোর্ট থেকে এসে বসে ছাদের উপর একটা ভিডিও করেছিল কিতনে আদমি থে, তখন তার বলার ছিল, সে ভেবেছিল সন্দীপকে জেল খাটিয়ে দিয়েছি, কিন্তু সেটা জেল না, সে জানতো না, বুঝতে পারলে? সেটা ছিল রিজার্ভ রুম। হ্যাঁ, তো তখন গামলা হুট করে ক্যামেরা অন করে ফফ করে ক্যামেরা করে পাটাং পাটাং করে বলে দিল, তাই না? এখন যে বলার নেই, যার জন্য গামলা কিচ্ছু বলতে পারবে না, বললে নিজেই নিজের জালে ফেসে যাবে বন্ধুরা, বুঝতে পারলে? আসল হলো ব্যাপারটা এখানে। তো চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলো। নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো, ঠিক আছে? চলো আজকের মতো টাটা।